আমরা এখানে যারা এসেছি আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আসতে বলবেন না, এটা তো মনের কথা। সফলতা চাই না ব্যর্থতা চাই? সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল হতে চাই। এখন সফল হওয়ার জন্য দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র যথেষ্ট নাকি আল্লাহ তাআলার বিধান যথেষ্ট? আল্লাহ তাআলার বিধান যথেষ্ট। এই সফলতার জন্য কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে কারিমায় তিনি দিক নির্দেশনা প্রদান করেছেন। তেমনি দুটো আয়াত যেন আমি যে এই দুটো আয়াত তেলাওয়াত করেছি সেই দুটো। ونشهد أن سيدنا وحبيب قلوبنا وأرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى الله أكبر وقال تعالى أيضا في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী দরবার বোরহানউদ্দিন বাটামারা দরবার শরীফের ঐতিহাসিক এই মাহফিলের এবছরের আজকের এই অধিবেশনের উপস্থিত সম্মানিত উপস্থাপক আমার শ্রদ্ধেয় ওস্তাদ অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। এই মাহফিলের মূল আকর্ষণ এবং কম বেশি আমাদের সকলেরই ওস্তাদ, বিশেষ করে আমার ওস্তাদ, এই দরবারের মধ্যমণি, দক্ষিণ এশিয়ার প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব আল্লামা মুহিব্বুল্লাহ ফির সাহেব আতালাল্লাহু উমরাহু
ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর অসুস্থ রয়েছেন কিছুটা, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। আগামীকাল থেকে যেন নিয়মিত আপনাদেরকে আগের মতো তালিম তারবিয়া দিতে পারেন, আল্লাহ তাআলা সেই যোগ্যতা পাশাপাশি সেই সুস্বাস্থ্য তাকে দান করুন। হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এই মাহফিল উপলক্ষে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, ছাত্র সমাজ, যুব সমাজ, সুপ্রিয় সম্মানিত তৌহিদি জনতা, ওলামায়ে কেরাম, আসাতেজায়ে আযম, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনাকালীন সময়ে করোনাকে ভয় না করে, করোনার মালিককে ভয় করে এই মাহফিলের আসার সুযোগ করে দিলেন। যে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, আমরা তার প্রতি খুশি না বেজার? খুশি হয়ে সকলে মন খুলে কৃতজ্ঞতা আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার জন্য আদিষ্ট হয়ে বসেছি। মূলত আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুন নাজম, সূরাতুন নাজম থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, 39 এবং 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, স্বল্প পরিসরে সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন কিনা? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে বলার তৌফিক দেন, আপনাকেও যদি শোনার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আমরা কিছু কথা বলবো এবং শুনবো। আবারও পড়ছি ইনশাআল্লাহ। একটু দোয়া পড়ছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সুস্থ রাখতে চান, দুনিয়ার কেউ তাকে অসুস্থ করতে পারে না। আর তিনি যদি অসুস্থ করে দেন, অসুস্থ করার ইচ্ছা করেন, তাহলে সে যদি মন্ত্রীও হয়, সে যদি এমপিও হয়, সে যদি বিশ্বের সেরা ধনীও হয়, সবচেয়ে প্রভাবশালীও হয়, আল্লাহ তাআলার ওই ধরা থেকে বাঁচতে পারে না। করোনা এটা আমাদেরকে 16 আনা বুঝিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বের যারা বড় বড় কথা বলতো, যেমন খুব অহংকারী একটা লোক যার পতন হলো, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, কি নাম তার? ডোনাল্ড ট্রাম্প। এতটা ক্ষমতা সে দেখাতো, যেটা এর আগে কেউ দেখিয়েছে বলে আমার জানা নাই অন্তত। কিন্তু এই লোকটাও করোনা আক্রান্ত হয়েছে। এরপরে আমাদের দেশে দেখুন না, এখনো পর্যন্ত করোনায় যারা আক্রান্ত হয়েছে বেশিরভাগ সহজ সরল গ্রামের খেটে খাওয়া মানুষ, নাকি খুব প্রভাবশালী মানুষেরা? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এরকম আক্রান্ত করতে পারতেন নাকি পারতেন না? পারতেন। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, করোনা যতদিন থাকে আমাদের কেউ যেন আক্রান্ত না হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে যে সকল ক্ষমতা, মাঝে দিয়ে একটা শ্রেণী ভুলতে বসেছিল। অতটা তার বুঝে আসতেছিল না যে ক্ষমতা মূলত আল্লাহ। এই কারণে দেখা যাচ্ছে, বা আমরা দেখতে পেয়েছিলাম, কিছু লোক এমন বড় বড় কথা বলে, লোকেরা তার কথা শুনে হতবাক হয়ে যেত যে আল্লাহ তাআলার বরত্বের সামনে এত বড় কথা কিভাবে বলে। কিন্তু করোনা যখন আসলো, দেখা গেল ওই কথাবার্তা বাদ দিয়ে সব ওই যে মুরগির খোপে সন্ধ্যা হলে পরে মুরগি যে ঢুকে যায়, এরা ঢুকে গেছে। কথা বলুন ঠিক কিনা? তো করোনা এসে বুঝিয়ে দিল মূলত আল্লাহ তাআলা যে ধরবেন, বিশেষ করে কোরআনুল কারীমে তিনি জানিয়েছেন, ইন্না
بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد নিশ্চয়ই নিশ্চয়ই তোমার রবের ধরা অত্যন্ত শক্ত ধরা। ইন্নাহু হুয়া ইউবদিউ, তিনি উদ্ভাবনকারী। এই মানব সৃষ্টি করেছেন কে? ওয়া ইউঈদ, আর তিনি সব ফিরিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তো এটা যখন ভুলতে বসেছিল আল্লাহ তাআলা, করোনা যেটা দেখাও যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া, তাও মাইক্রোস্কোপ যন্ত্র আধুনিক যেটা সেটা দিয়ে দেখতে হয়, এমন একটা ক্ষুদ্র অতি ক্ষুদ্র করোনা দিয়ে বুঝিয়ে দিলেন আল্লাহ ধরা কত শক্ত হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, আমি যে দুটো আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা দ্বয়কে সামনে রেখে একটা শিরোনাম নির্ধারণ করা যায়, সেটা হচ্ছে সফল হতে করণীয়। সফল হওয়ার জন্য কি কাজ, কি করণীয়, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আর মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি সফল হতে চান, সফলতার জন্য যখন চেষ্টা শুরু করে দিবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। এখন এই করোনাকে উপেক্ষা করে সকল ভয় ভীতিকে পিছনে ঠেলে দিয়ে আমরা এই মাহফিলে এসেছি, সফলতার জন্যই তো এসেছি। এই সফলতার জন্য আমি কয়েকটি বিষয়ে আপনাদেরকে ইন্ডিকেট করতে চাই। এই সফলতার জন্য প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে চেষ্টা করা। কি করা? কথা বলুন, কি করা? চেষ্টা করা। কারণ চেষ্টা ব্যতীত সফলতা আসে না, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের আয়াতে বলছেন, ওয়া আন্না সামায়াহু সাওফা ইউরা, যারা চেষ্টা করবে, যেমন সফলতার জন্য যদি কেউ চেষ্টা করে, এই চেষ্টা করার পরে অচিরেই সে দেখতে পাবে যেই জন্য সে চেষ্টা করেছে তাকে 16 আনাই সেটা দান করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ওই চেষ্টার মধ্যে 1 নম্বরের চেষ্টা কি হওয়া দরকার, এই সম্পর্কে যদি আমরা কোরআনুল কারীমের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন, যে সূরার মধ্যে সফলতা কোন পথে সেটা যেমন স্পষ্ট করা হয়েছে, পাশাপাশি ব্যর্থতা কোন পথে সেটাও বলে দেওয়া হয়েছে। সবাই আমার সাথে পড়ুন সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে সফলতা, কোন পথে ব্যর্থতা, কারা চূড়ান্ত সফল হয়ে যাবে আর কারা ধ্বংস হয়ে যাবে, সময়ের কসম করে সেই কথা বলে দিয়েছেন। আজকে যে সময় চলে যাচ্ছে, এই সময়ের মধ্যে সব সফল হতে পারবে না, সবাই ব্যর্থ হবে না। সফল কারা হবে, ব্যর্থ কারা হবে, সময়ের কসম করে আল্লাহ তাআলা এভাবে বুঝিয়ে দিচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যত মানুষ পৃথিবীতে আছে সবাই ধ্বংসের মধ্যে আছে। তবে সফল তারা, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমান আনয়ন করে তারা সফল হয়ে যাবে। কারা? যারা ঈমান আনবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনলে মানুষ সফল হবে। শুধু এই পর্যন্তই নয়, ঈমান আনলে পরে ওই মানুষটা পৃথিবীতে সবচেয়ে সাহসী হয়ে যায়। যেটা বলুন না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? সাহসী হয়ে যায়। কাউকে সে ভয় করে না। ভয় একজনকেই করেন, তিনি কে? আল্লাহ। তো ঈমান আনয়ন করে, আল্লাহর প্রতি ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সালিহাতি, 2 নম্বরে ঈমানের পরপরই সে সৎ কাজ শুরু করে দেয়, আর বসে থাকে না। যত সৎকর্ম আছে
যেখানে সৎ কাজ সেখানে সে আছে, যেখানে অন্যায় সেখানে তাকে পাওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর আমল এই দুটোতে যারা সম্পৃক্ত হয়ে যায় তাদের বিষয়ে বক্তব্য এইভাবে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে ওয়া আমিলুস সলিহাতি, ঈমানের পাশাপাশি যারা সৎ কাজ শুরু করে দেয়, সৎ কর্ম করে যায়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুটোর বিনিময়ে তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফেরদাউসটা রেখে দিয়েছি। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। বলুন কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কত দিনের জন্য সেই জান্নাত দেওয়া হবে? দুনিয়াতে তো যারা রাজনীতি করে, ভোট চর্চা করে, 5 বছর পর পর এমপি ইলেকশন হয়, ক্ষমতায় যদি আসতে পারে দেখা যায় 5 বছর পর্যন্ত ক্ষমতায় থাকে। আবার যদি ক্ষমতার লোভ বেশি পেয়ে বসে আবারও আসতে চায়, আবারও আসতে চায়। আস্তে আস্তে এমন হয় যে এক পর্যায়ে ক্ষমতা ছাড়তেই চায় না। আছে কিনা এরকম? অবশ্য আমাদের দেশে এরকম নাই। আমাদের দেশে আছে? আচ্ছা, সেদিকে আমি গেলাম না। তো ক্ষমতা ছাড়তে চায় না, কারণ কি? ক্ষমতার স্বাদ তাকে পেয়ে বসেছে। আমার বন্ধুগণ বলুন তো, এখানে যে ক্ষমতার স্বাদ, এটা কি চিরস্থায়ী স্বাদ? চিরদিন থাকতে পারবে? 100 বছর যদি হায়াত দেওয়া হয়, 100 বছর থাকতে পারবে না। একদিন তাকে চলে যেতে হবে, ছাড়তেই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করবেন, এটা 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, 100 বছরের জন্য নয়, 1000 বছরের জন্য নয়। আল্লাহ তাআলা কত দিনের জন্য সেই জান্নাত হবে বলে দিচ্ছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের মধ্যে যারা যাবে তারা চিরদিনের জন্য ওই জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের আয়োজন এত চমৎকার আয়োজন থাকবে, ওখানের আয়োজন এত উন্নত, এত বিরাট আয়োজন থাকবে, একটা মুহূর্তের জন্য কেউ ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হবে না। তো আল্লাহ তাআলা সফলদের পরিচয় দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাতি, সৎ কর্ম করে। 3 নম্বরে সফল হওয়ার জন্য কাজ হবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ দিবেন। কি দিবেন? সফল হতে হলে সৎ কাজের আদেশ দিতে হবে। এমন না নিজেই সৎ কাজ করে অন্যকে বলে না, এরকম যারা, তারা সফল হতে পারে না। সৎ কাজের কি দিবে? আসতে বলবেন না, কি দিবে? এই সৎ কাজের আদেশের মধ্যে অন্যতম যেটা, সেটা হলো মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আপনি নামাজি মানুষ, আপনার কর্তব্য হচ্ছে আপনার পাশের যে নামাজ পড়ে না, নামাজি বানাতে চেষ্টা করা। আপনি এই দরবারে নিয়মিত আসেন, কিন্তু হয়তোবা ছেলে ঠিক মতো নামাজ পড়ে না, তাকেও নামাজের দাওয়াত দেয়া। আপনার পাশে হিন্দু আছে, দ্বীনের দাওয়াত আজ পর্যন্ত পায় নাই, আল্লাহর কাছে দোয়া করে তার কাছে চলে যান। ভাই, দুনিয়ার জীবন আসল নয় যে মূর্তির পূজা করো, এগুলো তো তোমাদের বানানো মূর্তি, এগুলো কোনোদিন খোদা হতে পারে না। বরং তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন, তার পরিচয় হলো আল্লাহ। তার প্রতি ঈমান আনো, ইবাদত শুরু করে দাও। এভাবে দাওয়াতি কাজ করা। আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয়, এই একটা আয়াত মানুষের কাছে পৌঁছে দাও। সৎ কাজে কি করতে হবে? আদেশ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নম্বরে হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, পরস্পরকে ধৈর্য ধারণের কথা বলবে।
আবার কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন সফল যারা, আল্লাহ তাআলার সবচেয়ে সেরা বান্দা যারা, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি যারা, তাদের পরিচয় দিচ্ছেন এভাবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, লিন-নাস আই লিন-নাফি'in নাস, মানুষের কল্যাণের জন্য। কাদেরকে বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, তোমরাই হলে সেরা। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য করণীয় হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। কি দিতে হবে? আদেশ। কিন্তু পরেরটা অনেক কঠিন, সেটা হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। যেখানে অন্যায় দেখবে সেখানে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে, যেখানে অন্যায় দেখবে সেখানেই রুখে দাঁড়াবে। অন্যায় দেখলে রুখে দাঁড়ানো, এইটা হলো শ্রেষ্ঠ লোকের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাম্প্রতিক সময়ে একটা অন্যায় আমরা দেখতে পাচ্ছি। বর্তমান বিশ্বের সভ্যতার দাবিদার একটা দেশ ফ্রান্স। ফ্রান্সে শার্লি হেবদো নামে একটা পত্রিকা আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী বিশ্ব রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করছে ধারাবাহিকভাবে। মুসলমানরা যখন প্রতিবাদ জানালো, তখন সেই দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সে ওই পত্রিকার পক্ষ অবলম্বন করেছে। এই যে বিশ্বনবীর বিষয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করলো, আবার এটাকে সাফাই গাইলো। এটা কি ন্যায় না অন্যায়? আসতে বলবে না, ন্যায় না অন্যায়? যারা শ্রেষ্ঠ উম্মত তাদের দায়িত্ব কি অন্যায়কে সহ্য করে না বাধা দেয়া? সেই অন্যায়ের বাধা দেওয়ার জন্য বাংলাদেশ সহকারী বিশ্ব মুসলিমরা জেগে উঠেছে। তবে এই বাধার এক পর্যায়ে যদি রক্ত দিতে হয়, যদি জীবন দেওয়ার আগে নবীর ইজ্জতের জন্য, আমরা কি প্রস্তুত আছি? রক্ত দিয়ে জীবন দিয়ে নবীর ইজ্জত হেফাজতের জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো যারা এটা পারে তারা হচ্ছে মূলত আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, এটাই আল্লাহ তাআলার বক্তব্য। এক্ষেত্রে অন্যায় কাজ দেখলে পরে কিভাবে প্রতিহত করতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উসুল, এটার সিস্টেম বলে দিয়েছেন। জোরে বলে নেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের যে কেউ কোন অন্যায় দেখবে, কোন অসৎ কর্ম দেখবে, সে যেন তা প্রতিরোধ করে তোলে বিয়াদিহি, তার যে ক্ষমতা আছে ক্ষমতা দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, কিন্তু যদি কোনো ক্ষমতা না থাকে, তার ক্ষমতা প্রয়োগ করে যদি অন্যায় কাজে বাধা দেওয়ার মতো সামর্থ্য না থাকে, সেই চেয়ার যদি না থাকে, সেই পাওয়ার যদি তারা না থাকে, তাহলে তার যে জবান দেয়া হয়েছে, আল্লাহ তাআলা যে জবান দিয়েছেন, ওই জবান দিয়ে উচ্চ আওয়াজে প্রতিরোধ করে তুলবে। এরপরে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, পরস্পরকে তোমরা ধৈর্য ধারণের কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে সফল হওয়ার জন্য এখানে চারটা বিষয় পেলাম। এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে সৎ কাজ, তিন নম্বরে পরস্পরকে সৎ কাজের আদেশ, চার নম্বরে কি? ধৈর্য। আরেকটা বিষয়, সেটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল। কার উপরে? সব কাজে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করে, তাহলে পৃথিবীতে তার কোন ধরনের আর সমস্যা থাকার কথা না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমি সর্বশেষে একটা তথ্য দিয়ে আলোচনা শেষ করতে চাই। করোনায় মুসলমানদের চেয়ে অমুসলিমরা বেশি আক্রান্ত হয়েছে।
কারা বেশি আক্রান্ত হয়েছে? অমুসলিমরা। তো অমুসলিম গবেষক বিজ্ঞানী যারা আছে এরা চিন্তা করলো যে মুসলমান এত থাকার পরও এরা এত আক্রান্ত হলো না কেন? তারা দেখেছে যে মুসলমানরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে শারীরিক শক্তি তাদের বেশি, এই কারণে করোনা আক্রান্ত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা সফল হওয়ার জন্য চেষ্টায় নেমে যাই। সফল হওয়ার জন্য কয়েকটা পয়েন্টে যে কথাগুলো বলেছে আমি সহকারে সকলে আমল করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে দুনিয়াতে সফলতা দান করুন। এবার এই মাহফিলে এসেছি সবকিছু উপেক্ষা করে, যেই কষ্ট সহ্য করে আমরা এসেছি, যে বিপদকে আমরা উপেক্ষা করে এসেছি, আল্লাহ তাআলা আমাদের এই আশাকে কবুল করুন।